বেশ মামুন গুপ্ত এখন বর্তমানে জেলেই বা গেছে কেন, বা জেলে সে কেন ঢুকাইছে সেটাই সব বিস্তারিত বলবো। যে মামুনের যে পরিবার যে আছে, তার ফ্যামিলি, তা কিন্তু সেই ফ্যামিলি কিন্তু মামুনই চালাইতো। আজকে কিন্তু তাকে কিন্তু জেলে যাওয়ার আগে কিন্তু তার মাকে কিছু টাকা দিচ্ছে সেটা গরু কেনার জন্য। তার আগে কিন্তু তার মা শুনতে পায় তার ছেলে জেলের ভিতর বন্দি। কেনই তাকে জেলে বন্দি করে রাখছে, লায়লা তার বিরুদ্ধে অভিযোগ করেছে, কেস করেছে। তার জন্য তাকে অ্যারেস্ট করেছে। কি নিয়ে অভিযোগ করেছে? তাকে মামুন লায়লাকে ধর্ষণ করেছে, এই নিয়ে অভিযোগ করেছে। কিন্তু যে এখন মামুন জেলের ভিতর আছে, এখন লায়লা কিন্তু বাইরে বেরিয়ে বাতাস খায়। কিন্তু ওদের কিন্তু দেখে না যে মামুনের পয়সা কিন্তু তার ফ্যামিলিরা চলতো, মামুনের পয়সা কিন্তু ফ্যামিলিরা চলতো। কিন্তু তার ভাই বোন তারা বোবা, কথা বলতে পারে না। আজ মামুনের পয়সায় কিন্তু তার ভাইরা চলতে পারছে, এখন তো তার মামুনের পয়সায় চলতে পারে না। মামু এখন মনে কর মামুনের ফ্যামিলি, মা সবাই অসহায় হয়ে গেছে। এখন যে মামুনের মা এখন লাইভে এসে কি বলছে, যে এখন মিস্টার সুমনের কাছে সে আবদার করেছে তার ছেলেকে যাতে মিস্টার সুমন তাকে ছাড়িয়ে আনে। এখন তো মামুনের মা কিন্তু কাউকে ভরসা করতে পারে না, উকিল না, এমনকি প্রশাসনকে ভরসা করে না। তার জন্য এখন মিস্টার সুমনকে কথাটা বলেছে তার ছেলেকে যেন মিস্টার সুমন কিন্তু ছাড়াই আনতে। তাই ভিডিওটা দেখে আসি মামুনের মা মিস্টার সুমনের কাছে কি বলে। সুমনকে ডাক্তার দেওয়ার অধিকার তুমিই রাখছো আমাদেরকে। বলছো যে আমাদের বয়স যাগো বেশি, আমার চেয়ে বয়স বেশি যার, তা আমাকে সুমন করে ডাক দিবা, আর বয়স যা কম হ্যাঁ বাই করে ডাক দিবা। তুমি তোমার ছেলে, এই কারণে তোমার আমি সুমন করে ডাক দিছি। তুমি আবার মনে কোনো কষ্ট নিও না বাবা, আমি তো তোমার মা। কত দূরে চাইছি, সারা রাত ঘুম নাই, নিদ্রা নাই, কিছু নাই। আমার কিসের খাওয়া, কিসের ঘুম, কিসের দিয়ে আমার এই ছোট ছেলে আজকে এই জেলখানাতে আসছি। কত কষ্ট করে, নিজেও একটু অসুস্থ, তারপরও আসছি। কালকে আসতে পারি নাই, আসছি ওই মামনের সাথে একটু দেখা করবো, কিন্তু দেখা করতে পারি নাই, দেখা করতে যাই নাই। এখন কী করবো, এখানে পয়সা রয়েছি, ওই দিয়ে পয়সা থাকি, ভালো লাগে না, যাইতে ইচ্ছা করে না। ছেলে থুয়া প্রতিবন্ধী ছেলে মেয়েরই দেশে, আর বাবা দেশে, আমি ভিতরে কি জালো থুয়া শান্তি আছে না? ভালো লাগে না, আমার খাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে। কালকে দিন বাদে পরশু দিন ঈদ, ঈদে আমার সবচেয়ে পরশু দিন ঈদ, আমার ছেলে মেয়ে ঈদগুলো সব মারিয়ে গেল গা, সব শেষ হয়ে গেল গা। আমার মামুন জানে, আমি সবার কাছে আবেদন করি, সবার কাছে একটা রিকোয়েস্ট করি, আমার যে ছেলেমেয়েরা আছে সবাই যে মামুনের বাসায় দাঁড়াও। আমি সবই ধরছি, ঠিক আছে, তোমাকে একটু সাপোর্টের দরকার, তোমরা সবাই একটু সাপোর্ট করলে মামুনকে বাইর করার তাড়াতাড়ি সম্ভব হইব। মামুনের যদি বাইর করতে লেট হয়ে যায়, ওর ভাই বোন, এই প্রতিবন্ধী ভাই বোন কার মোহর দিকে তাকাইব, কই যাইব? আমি তো আর সহ্য করতে পারতাছি না। আজকে কদিন ধরে আমার ছেলে মাকে ডাক দেয় না, আমার করে যারা ভাইকে দুই ভাগ হয়ে জায়গা, আমি গেলে যাইতে পারি নাই। আমার খুব শরীর অনেক অসুস্থ, এই নিয়ে আমি আইছি মামনের দেখতে, কিন্তু দেখতে পারলাম না, এই দুঃখ। আর একটা কথা, ব্যারিস্টার সুমন বাবা, আমি কিন্তু কাজ করতেছি, তারপরেও তোমার আমার পাশে দরকার। তোমার কাছে আমি একটু আবেদন করতেছি, তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি বাজান, তুমি আমার পাশে আয়া দাঁড়াও। আমি জানি তুমি গরিবের জন্যে তুমি সাহায্য সহযোগিতা করো, আমি জানি তুমি খুব ভালো ছেলে, তোমার আমি সব কিছু দেখি, দেখার পরে আমার মন কাঁদতেছে। তোমার কাছে আমি বারবার রিকোয়েস্ট করতেছি, তুমি আমার এই অসহায় ছেলের পাশে দাঁড়াও। ওর দুইটা ভাই বোন, একটা বউ, তিনজন প্রতিবন্ধী, আবার নাতিন আছে, এগুলো সব হয় ভরণ পোষণ দিতে আছে। আজকে যদি ওই জেলে থাকে, এগুলোর ভরণ পোষণ কে দিবে?
এগুলারে কে কষ্ট এই দূর করব। আজকে একটা ঈদের দিন, আজকে 2 দিন পরে ঈদ। আজকে আমার ছেলে মেয়েদের সামনে একটু বস্তু আমি দিতে হওয়ার মতন আমার তফিল হয় নাই। মামুন পাঠাইছে তুমি গিয়ে একটা গরু কিনো, তুমি একটা গরু কিনো। আমি গেছিলাম কিন্তু কিনার আমার ভাগ্য হইলো না। রাত্রে শুনি যে মামুনের পুলিশ অ্যারেস্ট করছে। এর আগের একটা মামলা ছিল, ওটা জামিন দিয়ে বাড়ি হয়ে গেছে গা। ও বুঝতে পারে নাই দ্বিতীয়বার যে আবার মামলাটা করছে। ওই 9 তারিখে মামলা করছে, ওই 9 তারিখে রাত্রেই, 9 তারিখে না 10 তারিখে রাত্রি আবার ওরে অ্যারেস্ট করছে। তার কোথেকে গরু কিনবো আর কোথেকে কী কিনবো, ঈদেরই শেষ। আমি নাই, মামুন নাই, ওই বোবা ভাই বোনটি সব দেশে পড়ে রয়েছে। ওগো একটু সামাই কিনা দিব যে এই মন মানুষের নাই, সব শেষ। এই একটা ছেলে আমার কলজার টুকরা, নয়নের মনি আমার 2টা বলাবান কথা কইতে না, মা ডাক দিতারে না। হয়তো না একটা মা ডাক দিত, আমার কলজাটা জুড়ে যেত। কয়জনে পারে বাবা এই মারে খাওয়াইতে? বাপটাও একটু সমস্যা, মাথা একটু সমস্যা, 3টা প্রতিবন্ধী, আবার নাতিন, এগুলো ফালতে কয়জনে পারে? ওর মতন একটু একটা ছেলে, ছোট্ট একটা ছেলে আজকে দাও সংসারের হালটা সব মাথাত নিছে। এগুলো সবাই মনে করিয়া সবাই মামুনের পাশে দাঁড়াও, এই অসহায় ভাই বোনদের পাশে দাঁড়াও। সবার কাছে আমার রিকোয়েস্ট, তোমাদের কাছে, আমার মামুনের জামিন করে মুক্ত করে দাও। তোমরা সবাই, তোমাদের সহযোগিতা আমার দরকার। তোমরা যদি আমার একটু সহযোগিতা করো, অবশ্যই মামুনে এই জামিন হয়ে বাড়িব। তোমরা একটু